মসজিদের এই মেহরাবে দাঁড়িয়ে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন কয়বার বললেন? তিনবার। তিনি সাহাবা সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন আমিন বললেন না? যখন বলছেন আমি যখন দাঁড়ালাম জিবরিল আমিন এসে আমার সামনে দোয়া করছে। কি দোয়া? আল্লাহ গো, যারা রোজার মাসে রোজা করে, রমজান মাসে রোজা করে, কিন্তু এই রোজা নিজের এই হিংসা মনোভাব পোড়াতে পারলো না, নিজের পাপগুলো জ্বালিয়ে দিতে পারলো না এবং জান্নাত ক্রয় করতে পারলো না, দ্রুত আল্লাহ এই দোয়া কবুল করে নাও। তাহলে জিবরিল আমিন দোয়া করছে কার কাছে? আর আমি বলছেন কে? এটা কতটা গুরুত্বপূর্ণ রমজান মুস্তার বা বাকি থাকার কথা। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রাসূল বললেন জিবরিল পেয়ে গেল, অথবা মাকে পেল, বাবা মারা গেছে, অথবা বাবাকে পেল, মা আগেই মারা গেছে, তাদের সেবা করে জান্নাত ক্রয় করতে পারলো না, তাদের জন্য ধ্বংস। আল্লাহ রাসূল বললেন আল্লাহুম্মা আমিন, ওগো আল্লাহ এই দোয়ার সাথে আমি আছি, এই দোয়া কবুল করে নাও। তৃতীয় পর্যায়ে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনল কিন্তু তার উপরে দরুদ পাঠ করলো না, তাদের জন্য ধ্বংস। তাহলে এখান থেকে তিনটি জিনিস আমরা খুব গুরুত্বের সাথে নোটিস দিতে চাই। রোজার মাস আমরা পূর্ণ পবিত্র হওয়ার জন্য পেয়েছি। এই রোজার মাসে আমরা যে কোনো মূল্যে আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করে, দান সদকা বেশি বেশি করে, জিকির আজকার বেশি বেশি করে, নামাজ কালামে বেশি পায়বন্দি হয়ে, খুব বেশি অনুগত হয়ে আল্লাহর কাছে আমরা নিজেদের পাপগুলো ছেলে মুছে পুড়িয়ে ফেলতে চাই। রাজি আছেন? আচ্ছা, আপনাদের পাপ নেই কার একটা বলতে পারবেন? তাহলে আমাদের সবারই পাপ আছে। এই পাপগুলো আমরা জানাতে চাই, পড়াতে চাই। একমত আপনারা? বলতেছেন না যে একমত? ইনশাআল্লাহ। 2 নম্বর কথা, আমরা একটা মানুষ হিসেবে যদি 60 বছর বাঁচি, ধরে আমাদের জীবনকাল 60 বছর, তাহলে 10 বছর আমাদের শিশুকাল, থাকলে কয় বছর? 50। 60 বছর কোনো মানুষ যদি ঘুমায় প্রতিদিন, তাহলে 60 বছর যদি কেউ বাঁচে তাহলে 20 বছর খালি ঘুমিয়ে কাটাবে। কয় বছর? 10 আর 20 কত হলো? 30। কোনো মানুষ যদি এই 20 বছর 30 বছরে এভাবে পার করলো, এরপরে টিভি দেখা, এরপরে খেলা দেখা, চার দোকানে গল্প করা, ক্রিকেট খেলা, খেলা, এইসব করতে করতে জীবনের আর বাকি থাকে কিছু। এই অল্প সময়ের জন্য আমরা যারা খারাপ মানসিকতা নিয়ে বেড়ে উঠি, পশুত্ব নিয়ে বেড়ে উঠি, হিংসাত্মক মনোভাব নিয়ে বেড়ে উঠি, পরশ্রীকাতরতা নিয়ে বেড়ে উঠি, অহংকার নিয়ে বেড়ে উঠি, গর্ব নিয়ে বেড়ে উঠি, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সুখবর রাখেন। আমাদের সকলের উচিত আগামীকাল যদি আমার মৃত্যু হয় তাহলে যেন আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, সেদিকে তাকিয়ে আমাদের পথ চলা উচিত। এই কথার সাথে কি আপনারা দ্বিমত? আমরা যত বেশি অনুগত হয়ে চলবো, যত বেশি আল্লাহকে ভয় করে চলবো, দুনিয়াতে আল্লাহ তত আমাকে সম্মানিত করবেন, আখিরাতে আমাকে আল্লাহ পুরস্কার দেবেন। আর দুনিয়াতে জোর জার দেখিয়ে যে যত বেশি চলবে, মানুষ তাকে তত ঘৃণা করবে, আখিরাতে তার জন্য কঠিন শাস্তি আছে। আমরা এই জায়গা থেকে নিজেদেরকে পরিত্রাণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত এইসব আমার জন্য আপনারা একটু দোয়া করবেন। দোয়াটা কি? আমি যে কথা দিয়েছি, আমি যে ওয়াদা করেছি, সেটা যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে পারি, তার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি কি আল্লাহ যেন আপনাদের সকলকে মুত্তাকি হয়ে, সকলকে মুমিন হয়ে পথ চলার তৌফিক দান করে দেন। আমাদের পরিবারগুলো যেন আল্লাহ চক্ষু শীতলকারী বানিয়ে দেন। আমাদের পরিবারগুলোকে যেন আল্লাহ বারাকা দিয়ে ভরে দেন। আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে নিয়ে যেন আমরা সুখে থাকতে পারি, সেই সকলের জন্য দোয়া করে আমি দোয়া চেয়ে নিয়ে, আমি গুনাহগার দোয়া চেয়ে নিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।